আসসালামু আলাইকুম। আজকে আমি তেলের পিঠা বা ফুলকো পিঠা কিভাবে তৈরি করতে হয় তার রেসিপিটি দেখাবো। তো প্রথমেই আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। এরপর 2 কাপ ময়দার গুঁড়ো, এরপর 1 কাপ চিনি, এরপর 1 চিমটি পরিমাণ লবণ নিতে হবে। এরপর 2 কাপ হালকা কুসুম গরম পানি নিতে হবে। প্রথমে আমি 1 কাপ দিয়ে ভালোভাবে একটু মিক্স করব, তারপর আস্তে আস্তে আরেক কাপ পানি মিক্স করে দেব। তারপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিহিন করতে হবে। এখানে দানাদার আছে, এই দানাদারটাকে ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। যতক্ষণ না এটা ভালোভাবে মিশে যাবে ততক্ষণ এটাকে ভালোভাবে মিক্স করতে হবে, অনবরত নাড়তে থাকা লাগবে। তারপর আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তারপর এখানে আমি সামান্য পরিমাণ কালো জিরা অ্যাড করেছি। এরপর একটি পাত্রে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এরপর আমি এতে দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটি ফুলে উঠছে, একা একাই ফুলে উঠবে। তবে চুলার আঁচটা বেশি হাই করা যাবে না এবং লোতেও রাখা যাবে না, একদম মিডিয়ামে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা ফুলে উঠছে আস্তে আস্তে করে। এরপর এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এটা চিনি দিয়ে করেছি, এর জন্য কালারটা একটু সাদা, আর গুড় দিয়ে করলে কালারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে গুড় দিয়ে করতে পারেন। কত সুন্দর ফুলে উঠেছে। আমার পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। এভাবে আপনারা তৈরি করে বাসায় খেতে পারেন যখন তখন, খুব সহজে এটা তৈরি করা যায়। কতটা ফুলে উঠেছে, ভিতরটা কত সফট হয়েছে দেখতে পাচ্ছেন। উপরের আবরণটা একদম পাতলা হয়ে ফুলে উঠেছে, একদম চাক্কা হয়ে থাকেনি। অনেকে পিঠা বানায় বলে যে চাক্কা হয়ে থাকে ভিতরে আটার মতো। আমারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তার চেয়েও বেশি মজাদার।